হ্যাঁ বন্ধুরা, আজকে দেখবেন আপনারা ইন্ডিয়া থেকে রাতের বেলা যেভাবে চুরি করে পানি ছেড়েছিল তারা, আর দিনের বেলা সেই পানির অবস্থা দেখুন। এই পানি দিনের বেলা তারা দেখে যে এমনটাই অবস্থা যে সারা গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং এমনভাবে পানি স্রোতের সাথে আসতেছে যে স্রোতের কারণে আপনার ঘর বাড়ি গাছগাছালি রাস্তাঘাট যা কিছু ছিল সব ছিন্ন ভিন্ন করে ফেনী এবং চট্টগ্রাম এবং কুমিল্লার এই এলাকাগুলোতে ঢুকে পড়ে। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি যে ইন্ডিয়া থেকে যেই কাজটি করা হয়েছে, আসলে সত্যি কথা বলতে কি এটা ধিক্কার জানাই। এই কাজটি আসলে মূলত করা ঠিক হয়নি, কারণ আমাদের বাংলাদেশ ছোটো একটি দেশ। এটি হচ্ছিল বন্যা প্লাবিত একটি দেশ। এই দেশে যদি ইন্ডিয়া থেকে যদি একটু পরিমাণ ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশের অধিকাংশ এলাকায় ডুবে যায়। দেখেন রাস্তাঘাট এবং পরিবার ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু ডুবে কিন্তু ছুঁই ছুঁই, কারণ মানুষের চলাফেরা খুবই কষ্টকর। এখন মানুষের চলাফেরার অবস্থা খুবই খারাপ। এখন এমনকি তাদের কিভাবে খাওয়া দাওয়া, তারা কিভাবে চলছে এটা আসলে সত্যি কথা আমরা এখানে থেকে বুঝতে পারতেছি না। কিন্তু হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে, ছাত্র দল আছে, তাদের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা ফেনীতে, চট্টগ্রামে, কুমিল্লাতে পৌঁছে গেছে ত্রাণ সামগ্রী নিয়ে। তো আপনারা চেষ্টা করবেন, যারা আপনারা বন্যার্থ লোকদের পাশে দাঁড়াতে চান তারা অবশ্যই দেখবেন যে আপনাদের ফেসবুকে সবসময় লিঙ্ক আসতেছে তাদের। ওখানে সহযোগিতা করলে সেই সহযোগিতাটা তারা পেয়ে যাবে। কুমিল্লা এবং চট্টগ্রাম, ফেনী অসহায় ব্যক্তিরা তাদের হাতে পৌঁছে যাবে। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যারা আসলে সত্যিকার এই মুহূর্তে যারা আসলে এতটা অসহায় আছে তাদের জন্য সকলেই দোয়া করবেন। আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ওখানে গিয়ে যদি না পারেন, আপনারা ঘরে বসে ইচ্ছা করলে আপনারা দান করতে পারবেন, আপনারা ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিতে পারবেন। আসলে সত্যি কথা বলতে এগুলো আপনাদেরকে আমি যে রিকোয়েস্ট করতেছি যে হ্যাঁ বাধ্য করতেছি তা না, কিন্তু আমার ভিডিওটা তুলে ধরার একটাই কারণ, হয়তো আপনারা হয়তো অনেকেই আছেন যে সেখানে গিয়ে আপনারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছেন, চিন্তাভাবনা করতেছেন, আপনাদের কষ্ট লাগতেছে। সেই কষ্টটা আমি প্রকাশ করে দিতেছি যে আপনাদের দেখেন ফেসবুক যারা চালাচ্ছেন তারা অবশ্যই লিঙ্কে গিয়ে দেখবেন, সেখানে আপনার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার অবশ্যই যে কোনো না কোনো কারণ আছে। তো আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যেন ভালো কোনো লোকের হাতে পড়লে তারা ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেয়। এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। তো আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।